ডিম পুডিং কার না ভালো লাগে। ডিম পুডিং বিকেলের নাস্তায় অথবা সকালের নাস্তায় অথবা বাসায় গেস্ট আসলে এই ডিম পুডিংটা সবাই কিন্তু পছন্দ করে। ফাস্টফুডের থেকে বাসায় যে কোনো খাবার তৈরি করুন না কেন সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর পুষ্টিতে কিন্তু ভরপুরে থাকে। আর নিজের হাতের খাবার তৈরি করার মজাটাই কিন্তু আলাদা। যদি ছোট বাবুরা থাকে তাদের জন্য কিন্তু নিত্য নতুন অনেক কিছুই বানাতে হয়, এটা না ওটা, কারণ তারা কিন্তু প্রতিদিন একরকম খাবার খেতে একটু অভ্যস্ত না, আর প্রতিদিন এক রকমের খাবার দিলে তারা খেতেও চায় না। তাই ভিন্ন ধরনের রেসিপি আইটেম তৈরি করে কিন্তু তাদেরকে দিতে হয়। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার এই ডিম পুডিংটা আমার বাবুরা খুবই পছন্দ করে। যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে হবে, তাই মিনি ব্লগে আপনাদের সাথে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটিতে আমি 3টা ডিম নিয়েছি এবং সাথে স্বাদ মতো আমি এখানে চিনি দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের দুধ এবং ডিমের পরিমাণটা বুঝে তারপর চিনিটা ইউজ করুন। আর ডিম একইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটে নিতে হবে যাতে আপনার চিনিটা ভালো করে গলে যায় আর ডিমটাও ভালো করে ফাটিয়ে নেওয়া হয়। ডিম আর চিনি যখন একবারে ভালো করে ফেটিয়ে নেওয়া হবে, অর্থাৎ চিনিটা একদম ভালো করে গলে যাবে, ঠিক তখনই কিন্তু পারফেক্টভাবে আপনার এটা তৈরি হবে। একটি পাতিলে আমি 1 কেজি গরুর দুধ গরম করে নিচ্ছি। আমি গরুর দুধটাকে ½ কেজি করে নেব, অর্থাৎ যত ভারী হবে তত কিন্তু খেতে বেশ মজা লাগবে। আপনারা 1 কেজি গরুর দুধকে ½ কেজি করে নিলে তাহলে কিন্তু এর পরিমাণটা আপনারা বুঝতে পারবেন। কেজি দুধে আপনি 3টা ডিম ইউজ করতে পারবেন। 3টা ডিমে কিন্তু ½ কেজি দুধের জন্য একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এদিকে আমার যে গোলানো ডিমের বেটারটা ছিল সেটা কিন্তু আমি জালির সাহায্যে সেঁকে নেব, অথবা ছাঁকনির সাহায্যে আপনারা ছাঁকতে পারেন। আমি এখানে ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। দুধটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবং ঠান্ডা দুধের মধ্যে আমি এখানে ডিমটা ভালো করে ছাঁকনি দিয়ে নেব যাতে কোনো প্রকারের লাম্পস না থাকে। একটু খেয়াল করে দেখতে পাবেন আমার ছাঁকনিতে কিন্তু বেশ কিছু লাম্পস জমে গিয়েছিল। আপনারা যদি সরাসরি এটা ইউজ করেন তাহলে কিন্তু যখন পুডিংটা তৈরি হবে এর মাঝখানে কিন্তু অনেকটা লাম্পস থাকবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দুধের মিশ্রণটাকে আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ডিমের গন্ধটা বের হওয়ার জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্সটা স্কিপও করতে পারেন। আবার অনেক সময় যদি ভ্যানিলা এসেন্সটা আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা একটা সাদা এলাচও ব্যবহার করতে পারেন। যাই হোক, সবকিছু মিলিয়ে আমি এখন এটা বসিয়ে দেবো। এখন বসিয়ে দিচ্ছি। দেখো, অবশ্যই খেয়াল রাখতে হবে বাটি যেন ডুবে না যায়, বাটির অর্ধেক পরিমাণ পানি যেন থাকে। তারপর বসিয়ে দেওয়ার পর একদম পারফেক্টভাবে আমার ক্যারামেল পুডিংটা রেডি হয়ে গিয়েছে। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ডেকোরেশন করার একটুও সময় পাইনি, কারণ এত মজা হয়েছে। বাবুরা কিন্তু অনেক মজা করে খেয়েছে আর অনেক দুষ্টুমি করে। আমার বাবুরা কাটার সময় এত দুষ্টুমি করেছিল যে ভেঙে গিয়েছিল, তারপর ডেকোরেশনের সময় পাইনি। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পুডিংয়ের ফুড রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।